নজর রাখবো পরবর্তী সংবাদে। বিশ্বজুড়ে এখন শুধুমাত্র যুদ্ধ যুদ্ধ আবহ ভারত এবং পাকিস্তান। অবশ্যই এই মুহূর্তে ভারতের যে স্ট্যান্ড পয়েন্ট, ত্রিমুখী লড়াইয়ে ভারত কিন্তু প্রস্তুত রয়েছে এবং যোগ্য জবাব দিতে শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু তারপরেও নির্লজ্জ পাকিস্তান কিন্তু রীতিমতো তারা তাদের মতো করে চেষ্টা জারি রেখেছে। পাকিস্তানের আক্রমণ তারা যেভাবে করছে এবং গভীর রাতেও ফের পাকিস্তান ড্রোন হামলা চালিয়েছে, যদিও সেক্ষেত্রে ভারত কিন্তু রুখে দিয়েছে তাদের এই চেষ্টা। এবং সেই সঙ্গে আরো একটি বিষয় জানিয়ে রাখে, ভারতের 3 বাহিনী পাকিস্তানকে ঘিরে প্রত্যাঘাত করছে। নৌবাহিনী জ্বালিয়ে দিল পাকিস্তানি নৌসেনার যুদ্ধ জাহাজ, তবে তৎসঙ্গে ভারত কিন্তু ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করেছে। সেখানে ভারত বুঝিয়ে দিচ্ছে জল স্থল আকাশ ত্রিমুখী লড়াইয়ে ভারত এক প্রকার প্রস্তুত, কিন্তু তারপরেও পাকিস্তানের এই পদক্ষেপ। যাই হোক, যাবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি বলবে? দেখো, প্রথমেই বলি যে ভারতের কত শক্তি, ভারতীয় সেনাবাহিনীর কতটা ক্ষমতা টের পাচ্ছে পাকিস্তান। জল, স্থল এবং বায়ু, যত 3 দিক দিয়ে কিন্তু পাকিস্তানকে ঘিরে ফেলা হয়েছে। কিন্তু সেটা কিন্তু পাকিস্তানকে আক্রমণ করার জন্য নয়, পাকিস্তান আক্রমণ করলে তার প্রত্যাঘাত করার জন্য। অর্থাৎ পাকিস্তান যদি আক্রমণ আমাদের দিকে ড্রোন পাঠালে, আমাদের দিকে মিসাইল হানা দিলে তার প্রত্যাঘাত করছে ভারতীয় সেনা, এবং তার জন্যই ঘিরে ফেলা হয়েছে পাকিস্তানকে। এবং যেটুকু গতকাল রাত্রিবেলায় প্রায় 100টি জায়গায়, মানে কাশ্মীর এবং থেকে আরম্ভ করে রাজস্থান পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু তারা মিসাইল হানা চালিয়েছে। এবং যতগুলো মিসাইল তারা পাঠিয়েছে, 100টির মতো বেশি মিসাইল তারা ভারতের দিকে ছুটেছে। ভারত সঙ্গে সঙ্গে প্রতিহত করে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম, সেগুলোকে আকাশের মধ্যে খতম করে দিয়েছে, পাকিস্তানি মিসাইলকে খতম করে দিয়েছে। এবং পাশাপাশি আমাদের যে আইএনএস বিক্রান্ত রয়েছে আর আরব সাগরের একদম করাচির কাছাকাছি পৌঁছে গেছে, এবং সেখান থেকে কিন্তু তারা মিসাইল ছুড়েছে এবং তাদের একটি পাকিস্তানি যুদ্ধ জাহাজকে খতম করে দেওয়া হয়েছে। এখন যেটা প্রত্যাঘাত করছে, অর্থাৎ আমাদের নীতি হচ্ছে, যেটা আমাদের সরকারের তরফ থেকে, ভারত সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বিদেশ সচিব ঘোষণা করেছেন যে যদি পাকিস্তান আক্রমণ করে তার প্রতিহত করা হবে, অর্থাৎ তার প্রত্যাঘাত করা হবে। এবং সেই প্রত্যাঘাত করা হয়েছে শিয়ালকোট, রাউলপিন্ডি, পেশোয়ার, করাচি, সর্বত্র প্রত্যাঘাত করা হয়েছে এবং সেখানে মিসাইল হানা হয়েছে এবং ধ্বংস হয়ে গেছে পাকিস্তানের একাধিক অঞ্চল। অর্থাৎ এটা কিন্তু আবার বলতে অসুবিধা নেই, পাকিস্তান কিন্তু মরিয়া হয়ে গিয়েছে যে তারা আক্রমণ করবে, কিন্তু প্রতি ক্ষেত্রে পাকিস্তান পর্যদস্ত হচ্ছে। তাতেও কিন্তু পাকিস্তানের শিক্ষা হয়নি, তারা প্রতিনিয়ত তারা ভারতকে গতকাল রাত্রে যেভাবে আক্রমণ এনেছে এবং তার ফলে কিন্তু তারা প্রত্যাঘাত পেয়েছে। এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে পাকিস্তান বর্ডার সীমানে, বিশেষ করে কাশ্মীর থেকে আরম্ভ করে রাজস্থান বর্ডার পর্যন্ত তারা হেভি ফায়ারিং করছে কাশ্মীর বর্ডারে। তার জবাব দিচ্ছে কিন্তু ভারতীয় সেনা আগেই ঘোষণা করেছে যে এতদিন ধরে ধৈর্যের পরিচয় দিয়ে, আর ধৈর্য নয়, তার জবাব দেওয়া হচ্ছে। এবং ব্যাপক তারা একটা গুলি চালালে তাদের 10টা গুলি ভারতীয় সেনা চালাচ্ছে এবং তার প্রত্যাঘাত করছে। অর্থাৎ ভারত কিন্তু সমস্ত ভাবে এখন কিন্তু প্রত্যাঘাত করতে বাধ্য হচ্ছে পাকিস্তানের উপরে। এখনো পর্যন্ত যা ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে যে জানানো হয়েছে, যে পাকিস্তানের 7টি শহরকে কিন্তু তারা প্রত্যাঘাত করেছে, অর্থাৎ সেখানে কিন্তু মিসাইল হানা হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু জায়গা, বিশেষ করে পাকিস্তান আর্মি ইনস্টলেশন গুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত কিন্তু এটা করতে চায়নি, যতক্ষণ পাকিস্তান এইভাবে হানা দেবে ততক্ষণ কিন্তু এই ধরনের প্রত্যাঘাত ভারত করবে। এখন কিন্তু ভারতীয় সেনাবাহিনী যে শক্তি ক্ষমতা পাকিস্তান বুঝতে পারছে, তা সত্ত্বেও তারা কিন্তু এই ধরনের কাজ করে যাচ্ছে এবং তার প্রত্যাঘাত ভারত দিতে বাধ্য হচ্ছে। যেটা আমরা জানতে পারছি যে পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিনি কিন্তু তার বাড়ির কাছেও কিন্তু মানে ভারতীয় মিসাইল আঘাত করেছে এবং তার ফলে তিনি বাংকারের মধ্যে শেল্টার নিয়েছে। অর্থাৎ এত কিছু বড় কিন্তু তাদের স্বভাব কিন্তু পরিবর্তন হচ্ছে না। সেই জন্য কিন্তু গতকাল রাত্রে সাংবাদিক সম্মেলন করে হুঁশিয়ারি দিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি যে পাকিস্তান যদি এরপরও কিন্তু এটা করে যায়, তারপরে আরো চরম প্রত্যাঘাত করা হবে। এবং সেই মতোই ভারতীয় সেনা তৈরি যে কোনো পরিস্থিতি মোকাবিলার, যার জন্য পাকিস্তানকে ঘিরে ফেলা হয়েছে। বায়ুসেনা, নৌসেনা এবং স্থলসেনা পাকিস্তানকে ঘিরে ফেলেছে। সমস্ত রকম ভাবে পাকিস্তানের যে আক্রমণ, সেটাকে রিটালিয়েশন করা হচ্ছে, প্রত্যাঘাত করা হচ্ছে, যোগ্য জবাব দেওয়া হচ্ছে। সেই যোগ্য জবাবে কিন্তু
পাকিস্তান বিপর্যস্ত, তবুও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, মরিয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই যে ভারতের ওপর আক্রমণ করবে। কারণ তাদের যে সংস্কৃতি সেটা তারা বজায় রাখছে। যদিও ভারত বারবার অ্যালার্ট করছে, এরপর যদি তারা এই কাজ করে যায় তাহলে কিন্তু আরো ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে পাকিস্তানকে। শতাব্দী, একেবারেই ধন্যবাদ। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যেখানে ভারত বেছে বেছে জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করতে বাধ্য করা হয়েছে ভারতকে, সেই জায়গায় নির্লজ্জ পাকিস্তান নির্লজ্জভাবে সাধারণ নাগরিকদের উপর হামলার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। নিরীহ নাগরিকদের উপর হামলার এই অপচেষ্টায় অবশ্য যোগ্য জবাব ভারতের, এবং পাল্টা প্রত্যাঘাতে করাচি ইসলামাবাদে হামলা করা হয়েছে, যার ফলে কার্যত যুদ্ধ পরিস্থিতি ভারত পাকিস্তানের মধ্যে বর্তমান সময়ে দাঁড়িয়ে। একদিকে জল, স্থল এবং আকাশপথে ত্রিমুখী লড়াইয়ে যখন ভারত এক প্রকার সচেষ্ট, ভারত বারবার বুঝিয়ে দিচ্ছে, সেই জায়গায় রীতিমতো অপচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। কিন্তু সব মিলিয়ে বলা চলে ভারতের যোগ্য জবাবে এই মুহূর্তে বিধ্বস্ত, দিশেহারা বর্তমানে নির্লজ্জ পাকিস্তান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।